আপনার বাচ্চার কনফিডেন্স বাড়াতে হলে যেই 4টি কাজ অবশ্যই অ্যাভয়েড করবেন। নাম্বার 1, বাচ্চাকে অন্যের সামনে শেমিং করা বা ছোট করে দেখানোর চেষ্টা করা। আমি জানি অনেক মা বাবাই এই কাজটি করে থাকেন যাতে বাচ্চা নিজে একটু লজ্জা ফিল করে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করে। আপনার এই কাজে আপনার বাচ্চা নিজেকে ইমপ্রুভ করার জন্য উৎসাহিত হয় না, বরং সে নিজের ভিতর একটু শেমিং ফিল করে, লজ্জা ফিল করে এবং ভিতর আস্তে আস্তে শ্রিঙ্ক করতে থাকে, যেটা তার কনফিডেন্স বাড়াতে সাহায্য করে না, বরং এটা তার কনফিডেন্স আস্তে আস্তে কমিয়ে দেয়। নাম্বার 2, আপনার বাচ্চাকে অন্য আরেকজনের সাথে তুলনা করা। এই কাজটিও বেশিরভাগ মা বাবা সেম উদ্দেশ্য নিয়েই করেন, এই ভেবে যে এইবার হয়তো আমার বাচ্চা আরেকজনের কথা শুনে নিজেকে আরেকটু বেটার করার চেষ্টা করবে ওই মানুষটার মতো। বাট এখানেও আপনার বাচ্চা আপনার কথা শুনে নিজেকে ইমপ্রুভ করার জন্য উৎসাহিত হয় না, বরং সে নিজেকে আস্তে আস্তে আরো ছোট করে দেখা শুরু করে, নিজে ফিল করতে শুরু করে আমি মনে হয় আসলেই সেরকম ভালো কিছু করতে পারি না। এবং এই চিন্তা থেকেই বাচ্চার কনফিডেন্স যতটুকু আছে সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং সে ভিতর আরো খারাপ ফিল করতে থাকে। নাম্বার 3, বাচ্চা অল্প ভুল করলেই হুট করে ওভার রিয়াক্ট করা, অথবা বাচ্চা ভুল করার আগেই বাচ্চাকে গিয়ে আগের থেকে অতিরিক্ত ওভারলি প্রোটেক্ট করা। আবার বাচ্চা না চাওয়ার আগেই বাচ্চাকে গিয়ে হেল্প করা, বাচ্চার প্রবলেম আগে থেকেই সলভ করে দেওয়ার চেষ্টা করা। আপনি যখন বাচ্চাকে ওভারলি প্রোটেক্ট করবেন তখন আপনার বাচ্চা আপনার প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়বে এবং নিজের থেকে কিছু করার চেষ্টা করা, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে নিজে কিছু চিন্তা করে একটা প্রবলেমের সলিউশন বের করা, সেটাও সে করতে চাইবে না, আপনার উপরে রিলায়েন্ট বা নির্ভরশীল হয়ে পড়বে। এই কাজগুলি করলে আপনার বাচ্চার যে কনফিডেন্স আছে সেটা আস্তে আস্তে কমতে থাকবে। নাম্বার 4, আপনার বাচ্চাকে শুধুমাত্র আপনার ইনস্ট্রাকশনের মতো করে কাজ করতে অ্যালাউ করা। আপনার বাচ্চা যে নিজে থেকে কোনো কিছু চেষ্টা করতে চাচ্ছে সেটাকে ডিসমিস করে দিয়ে আপনি বলছেন আমি যেভাবে বলছি ঠিক এভাবেই করো, অন্য কোনোভাবে করা যাবে না। অনেক সময়ে আপনি যেভাবে বলছেন সেটাই হয়তো বাচ্চার জন্য রাইট, বাট ইন দ্যাট কেস আপনি বাচ্চাকে এত স্ট্রিক্টলি ফার্মলি এভাবে না বলে যে আমি যেভাবে বলছি ঠিক এভাবেই করতে হবে, আপনি আপনার বাচ্চার চেষ্টাটা আগে দেখুন যে ও আসলে কি করতে চাচ্ছে। দেন সেটা যদি আপনার কাছে ভুল মনে হয় বা সেটার আউটকাম যদি ভুল আসে, দেন আপনি আপনার বাচ্চাকে খোঁটা না দিয়ে, না বলে যে হ্যাঁ আমি তো নিষেধ করেছিলাম এভাবে না করার জন্য, ভুল তো হয়েছেই, এরকম ভাবে না বলে আপনি আপনার বাচ্চাকে বলুন যে আই লাইক ইট, তুমি এটা চেষ্টা করেছো নিজে একটা সলিউশন বের করে আনার, বাট আই থিঙ্ক এইভাবে করলে এই জিনিসের সলিউশন একটু বেটার ওয়েতে হতো, লেটস ট্রাই দিস ওয়ে। এইভাবে করে আপনি আপনার বাচ্চার থিঙ্কিংটা, যদি সে ভুল করে থাকে সেটাকে ডাইভার্ট করে সঠিক পথে আনতে পারেন। ইনস্টেড আপনি যখন আপনার বাচ্চাকে স্ট্রিক্টলি আপনার নির্দেশনার অনুযায়ী কাজ করতে বলছেন বা ওর কোনো আইডিয়াটাকে কমপ্লিটলি ডিসমিস করে দিচ্ছেন। ভালো থাকুন।